আপনি কি জানেন বাংলাদেশের জিডিপি দ্রুত বাড়ছে, কিন্তু তারপরও কেন আমরা এখনো উন্নত দেশের তালিকায় নেই? কেন আমাদের এত সম্ভাবনা থাকা সত্ত্বেও দরিদ্রতার ছাপ মুছে যাচ্ছে না? আজ আমরা জানব ইতিহাস, রাজনীতি, অর্থনীতি ও সমাজের বিভিন্ন দিক থেকে বাংলাদেশ কেন এখনো গরিব। বাংলাদেশের দরিদ্রতার মূল শিকড় ইতিহাসে লুকিয়ে আছে। ঔপনিবেশিক শোষণ। প্রায় ২০০ বছর ব্রিটিশ শাসনের ফলে আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যায়। ব্রিটিশরা শিল্প কারখানা গড়ে তোলেনি, বরং কাঁচামাল নিয়ে গিয়ে ইউরোপে শিল্প বিপ্লব করেছে। পাকিস্তানি শাসন ১৯৪৭ থেকে ১৯৭১। স্বাধীনতার আগে ২৪ বছরে পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানে, বর্তমান বাংলাদেশে শিল্প, শিক্ষা বা অবকাঠামোয় বড় বিনিয়োগ করেনি। পশ্চিম পাকিস্তানকে প্রাধান্য দেওয়া হয়েছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। ৯ মাসের যুদ্ধ দেশকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। শিল্প কারখানা, যোগাযোগ ব্যবস্থা, কৃষি সব ধ্বংসস্তূপে পরিণত হয়। ২. রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতি। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ বহুবার রাজনৈতিক অস্থিরতার শিকার হয়েছে। সামরিক শাসন, দলীয় কোন্দল এবং ক্ষমতার লড়াই অর্থনীতির উন্নয়ন বাধাগ্রস্ত করেছে। দুর্নীতি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বহু বছর ধরে বাংলাদেশকে বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় রেখেছিল। দুর্নীতির উন্নয়ন প্রকল্পের গতি কমিয়ে দেয় এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা কমায়। ৩. জনসংখ্যার চাপ। বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১২০০-এর বেশি মানুষ বাস করে। এত বেশি জনসংখ্যার জন্য শিক্ষা, স্বাস্থ্য, চাকরি ও অবকাঠামো পর্যাপ্তভাবে দেওয়া কঠিন হয়ে পড়ে। জমির স্বল্পতার কারণে কৃষি জমি কমে যাচ্ছে, ফলে গ্রামীণ অর্থনীতি চাপের মুখে পড়ে। ৪. শিক্ষা ব্যবস্থার দুর্বলতা। শিক্ষার মান উন্নত হলেও এখনও দক্ষতাভিত্তিক শিক্ষা যথেষ্ট নয়। অনেক ছাত্র ডিগ্রি পেলেও বাস্তব জীবনে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে না। উচ্চশিক্ষায় গবেষণা ও উন্নয়ন খুব সীমিত, যা প্রযুক্তিভিত্তিক অর্থনীতিতে বাধা সৃষ্টি করে। ৫. শিল্প ও প্রযুক্তি উন্নয়নের ঘাটতি। পোশাক শিল্প আমাদের প্রধান রপ্তানি খাত, কিন্তু এর বাইরে বড় শিল্পায়ন হয়নি। প্রযুক্তি, ইলেকট্রনিক্স, গাড়ি বা উচ্চ মূল্যের রপ্তানি পণ্য তৈরির ক্ষমতা সীমিত। বিদেশি বিনিয়োগ অনেক সময় রাজনৈতিক ও আইনি অনিশ্চয়তার কারণে কমে যায়। ৬. অবকাঠামোর সীমাবদ্ধতা। সড়ক, রেল, বিদ্যুৎ, বন্দর সব ক্ষেত্রেই অনেক উন্নতি হলেও এখনও আন্তর্জাতিক মানে পৌঁছায়নি। পরিবহন খাতে যানজট ও পণ্য পরিবহনের ধীর গতি শিল্প ও বাণিজ্যে ক্ষতি করে। বিদ্যুতের ঘাটতি এবং উচ্চ খরচ অনেক কারখানার উৎপাদন ব্যাহত করে। ৭. প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশ ভৌগোলিকভাবে কারণে ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন ও জলবায়ু পরিবর্তনের ক্ষতির শিকার হয়। প্রতি বছর কৃষি ও অবকাঠামোতে বিপুল ক্ষতি হয়, যা অর্থনৈতিক উন্নয়নকে ধীর করে দেয়। ৮. স্বাস্থ্য খাতের সীমাবদ্ধতা। জনস্বাস্থ্য খাতে বিনিয়োগ কম, ফলে অসুস্থতা ও অপুষ্টি শ্রমক্ষমতা কমিয়ে দেয়। গ্রামীণ এলাকায় মানসম্মত হাসপাতাল ও ডাক্তার স্বল্প। ৯. রেমিটেন্স নির্ভরতা। বিদেশে কর্মরত শ্রমিকদের পাঠানোর রেমিটেন্স অর্থনীতিতে বড় অবদান রাখলেও এটি টেকসই উন্নয়নের বিকল্প নয়। অনেক শ্রমিক কম দক্ষতার কারণে কম মজুরির কাজ করে এবং চাকরির বাজার পরিবর্তন হলে অর্থনীতি ঝুঁকিতে পড়তে পারে। ১০. সামাজিক সমস্যা ও বৈষম্য। ধনী গরিব বৈষম্য বাড়ছে। অল্প সংখ্যক মানুষের হাতে দেশের বিপুল সম্পদ জমা হচ্ছে। নারীদের কর্মসংস্থানে উন্নতি হলেও এখনও অনেক ক্ষেত্রে বৈষম্য বিদ্যমান। গ্রামীণ দারিদ্র্য এখনও দূর হয়নি, যদিও শহরে উন্নতির গতি বেশি। ১১. কৃষি নির্ভর অর্থনীতি থেকে বহুমুখীকরণ না হওয়া। দেশের অর্থনীতি এখনও আংশিকভাবে কৃষি নির্ভর। কৃষি উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার কম, ফলে উৎপাদনশীলতা সীমিত। ১২. পরিবর্তনের সম্ভাবনা। যদিও বাংলাদেশের অর্থনীতিতে অনেক সমস্যা আছে, তবে অনেক ইতিবাচক দিকও আছে। দ্রুত জিডিপি বৃদ্ধি, প্রায় ৬ থেকে ৭%। পোশাক শিল্পে বিশ্বের শীর্ষ অবস্থান। ডিজিটাল প্রযুক্তি ও ফ্রিল্যান্সিংয়ে নতুন প্রজন্মের আগ্রহ। অবকাঠামো উন্নয়নে বড় বড় প্রকল্প,
পদ্মা সেতু, মেট্রো রেল ইত্যাদি। 13 কিভাবে উন্নত হওয়া সম্ভব? বাংলাদেশকে দারিদ্র্য থেকে উন্নত দেশে পরিণত করতে কিছু পদক্ষেপ জরুরি। 1 দুর্নীতি দমন ও স্বচ্ছ প্রশাসন। আমাদের বাংলাদেশ দেশ থেকে চাঁদাবাজি দূর করতে হবে। এর কারণ হচ্ছে একজন মানুষ ভালো কিছু করতে গেলে চাঁদা দেওয়া লাগে, চাঁদা না দিলে তাকে হত্যা করা হয়। 2 দক্ষতা ভিত্তিক শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ। 3 প্রযুক্তি, ইলেকট্রনিক্স ও উচ্চ মূল্যের শিল্প উন্নয়ন। 4 গ্রামীণ অবকাঠামো উন্নয়ন। 5 পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা। 6 বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর জন্য রাজনৈতিক স্থিতিশীলতা। বাংলাদেশ গরিব, এটা আংশিক সত্য। বাস্তবে আমরা উন্নতির পথে আছি, কিন্তু ইতিহাস, দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা, জনসংখ্যার চাপ এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে উন্নয়নের গতি ধীর। তবে সঠিক পরিকল্পনা, স্বচ্ছ শাসন ও দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে আমরা দারিদ্র্যের চক্র ভেঙে উন্নত দেশের তালিকায় পৌঁছাতে পারব। আমি একটা কথাই বলি, বাংলাদেশ থেকে যখন চাঁদা মুক্ত হবে ও বাংলাদেশ থেকে যখন চুরি বাটপারি দূর হবে, তখন বাংলাদেশের উন্নত হবে। এর কারণ হচ্ছে একজন মানুষ বাংলাদেশে ভালো কিছু করতে বা ভালো একটি দোকান দেবে, তাতেও তার চাঁদা দেওয়া লাগে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও লাইক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।